বাংলাদেশের কয়েক প্রজাতির হরিণের মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিচিত প্রজাতি হলো চিত্রা হরিণ। বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস অ্যাক্সিস হরিণ। চিত্রা হরিণের শুধু পুরুষগুলোর এরকম শিং হয়। অপূর্ব সুন্দর টানা টানা চোখ, মায়াবী চাহনি, গুণে গুণান্বিত এই চিত্রা হরিণ। বেশিরভাগ সময় একটি বাচ্চার জন্ম দিলেও ৩টি পরিবার বাচ্চার জন্ম দেয়। এই দেখেন চিত্রা হরিণগুলো খাচ্ছে, ঘাস খাচ্ছে। দেখলেই মনে হচ্ছে কাছে গিয়ে আদর করে। কিন্তু বাংলাদেশ চিড়িয়াখানাতে ঢুকলে ফার্স্টেই এই মানচিত্রটা দেখলে সবচেয়ে ভালো হয়। এই চিত্রা হরিণ, পাশেই হলো চিত্রা হরিণ। এই চিত্রা হরিণের এটা বড় আকর্ষণীয় চিড়িয়াখানা হলো এই চিত্রা হরিণ। চিত্রা হরিণের শুধু পুরুষগুলোর এরকম শিং হয়, মেয়েদের হরিণের কিন্তু এরকম শিং হয় না। এটা মিরপুর জাতীয় চিড়িয়াখানা, ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের কয়েক প্রজাতির হরিণের মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিচিত প্রজাতি হলো চিত্রা হরিণ। এর হলুদ, হালকা বা গাঢ় বাদামি পিঠ জুড়ে থাকে সাদা রঙের গোল গোল ফোঁটা। এদের আবাস প্রধানত সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সুন্দরবনের চিত্রা হরিণ পৃথিবী বিখ্যাত। আমাদের প্রধান আকর্ষণই হচ্ছে দেখার হলে হরিণ। সে শুধু হরিণই ভালো করে দেখব। হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন চিত্রা হরিণ। বিভিন্ন তথ্যের মাধ্যম হতে জানতে পারি এই হরিণকে চিত্রা হরিণ, চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল বলা হয়ে থাকে। বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস অ্যাক্সিস হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এই চিত্রা হরিণ। এই চিত্রা হরিণের যে এটা হলো দ্বিতীয়টা, এই যে L2, আর একটা আছে ওদিকে, এটার এই যে হরিণগুলো দেখুন। এদের ইংরেজি ভাষা চিতাল বা চিতাল নামটি এসেছে বাংলা চিত্রা বা চিত্রল থেকে, যার অর্থ ফোঁটা ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে চিত্রা হরিণ পাওয়া যায়। এই চিত্রা হরিণ হলো তৃতীয়, তৃতীয় এটা বা ৩। এর ২টি উপজাতি রয়েছে। অ্যাক্সিস অ্যাক্সিস ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানে দেখা যায়। অ্যাক্সিস অ্যাক্সিস সিলোনিস শ্রীলঙ্কার চিত্রা হরিণ কেবল শ্রীলঙ্কায় দেখা যায়। অপূর্ব সুন্দর টানা টানা চোখ, মায়াবী চাহনি, গুণে গুণান্বিত এই চিত্রা হরিণ। হরিণেরা নিশাচর বা দিবাচর। ঘাস, লতা পাতা ও ফলমূল এদের প্রধান খাদ্য। এরা ছোট ছোট দলে বাস করে। হরিণ ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। হরিণ বছরে ২ বার বাচ্চা দেয়। বেশিরভাগ সময় একটি বাচ্চার জন্ম দিলেও ৩টি পরিবার বাচ্চার জন্ম দেয়। এই দেখেন চিত্রা হরিণগুলো খাচ্ছে, ঘাস খাচ্ছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষের যারা এই খাবার দেয় তারা কিছু সময় আগে এই ঘাসগুলো দিয়েছে। এর আগে শুয়েছিল। ঘাস দেওয়ার পর উঠে এগুলো ঘাসগুলো খাচ্ছে। পূর্ণবয়স্ক চিত্রা হরিণের কাঁধ পর্যন্ত উচ্চতা ৩০ থেকে ৩৮ ইঞ্চি হয়। দেহ লম্বা ৪২ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত হয়। লেজের দৈর্ঘ্য ৮ থেকে ১২ ইঞ্চি। ওজন ৭৫ থেকে ১০০ কেজি পর্যন্ত হয়। পুরুষ হরিণের উচ্চতা ও ওজন স্ত্রী হরিণের চেয়ে একটু বেশি হয়ে থাকে। কেবলমাত্র পুরুষ হরিণের শিং থাকে। সাধারণ শিংয়ের দৈর্ঘ্য ২২ থেকে ২৭ ইঞ্চি হলেও কোনো কোনো ক্ষেত্রে ৭৫ ইঞ্চি বা প্রায় ২.৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। শিং শাখা প্রশাখাযুক্ত, সর্বমোট ৩টি শাখা দেখা যায়। হরিণের শিং অনেক সময় পড়ে যায়, আবার গজায়ও থাকে। কিছু গজন এবং শিং পড়ে যাবার বয়স সীমা এক অঞ্চলে এক রকম। বয়স এবং খাদ্যের উপরও শিং বেশি দিন থাকা বা পড়ে যাওয়া বা লম্বা হওয়া নির্ভর করে। হরিণ সুন্দরবনের সর্বত্র বিচরণ করে, তবে সর্বত্র এদের প্রচুর দেখা যায় না। কটকা, কচিখালি, নীলকমল, কালিরচর, মান্দারবাড়িয়া ইত্যাদি এলাকায় প্রায়ই খুব কাছ থেকে হরিণ দেখা যায়, যা পর্যটকদের প্রচুর আনন্দ দেয়। এই আকর্ষণীয় হরিণ আমরা চিড়িয়াখানাতে ঢুকেছি মেইন এই হরিণটা দেখার জন্যই। কয়েকবার মাঝে মাঝে সেই হরিণ দেখে যাই। কি সুন্দর মায়াবী, দেখলেই মনে হচ্ছে কাছে গিয়ে আদর করে, কিন্তু কাছে যাওয়া যায় না, কাছে দেওয়া যায়। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন।